সমাবেত বন্ধুরা, আমার বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন দিচ্ছি। ইতিপূর্বে আপনারা পত্রপত্রিকা দেখেছেন, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি উপজেলা নির্বাচন দেবেন। আজকের এই প্রেক্ষাপটে পটুয়াখালী গলাচিপার দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র সাবমিটের লাস্ট দিন ছিলেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি পটুয়াখালী গলাচিপায় বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ সহ 4 জন প্রার্থী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র সাবমিট করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া বেগম শিল্পী সহ 4 জন মনোনয়নপত্র সাবমিট করেছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান কোচিং সহ 4 জন মনোনয়নপত্র সাবমিট করেছেন। এবং প্রত্যাহারের দিনের পরে গলাচিপা উপজেলাবাসী বুঝতে পারবেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কতজন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কতজন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা হয়তোবা জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমার বাংলাদেশের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট ডিক্লেয়ার করেছেন অবাধ, সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন হবেন। বিগত দিনের উপজেলা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রতীক নৌকা দিয়েছিলেন। এবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ডিক্লেয়ার করেছেন নৌকা প্রতীক উপজেলা নির্বাচন দেওয়া হবে না। এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কেউ আসেনি, প্রত্যেকেই অন্য প্রতীক নিয়ে আসবেন এবং আগামী নির্বাচনে গণমানুষরা যে ভোট দিবেন তাদের ভোটের অধিকারের জন্য সম্পূর্ণভাবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন করবেন। পাশাপাশি নৌকা প্রতীক দেওয়া হইলে হয়তোবা নৌকার কারণে বা দলীয় কারণে অনেকেই ভোট দেওয়ার জন্য উদ্যুক্ত থাকেন, আর নৌকা প্রতীক না থাকলে মানুষ বিবেচনা করে ভোট দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখেন। এবারের নির্বাচনে সম্পূর্ণ ইলেকশনটা হচ্ছে গণমানুষের বিবেচনার বিষয়। গণমানুষরা কাকে ভোট দেবেন সেটা তারা বিবেচনা করে ভোট দেবেন। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং নৌকা প্রতীক না দেওয়ার মধ্য দিয়েই এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গলাচিপা উপজেলাবাসী হয়তোবা আগামী উপজেলা নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাদের বিবেচনার মধ্য দিয়ে তারা তাদের নেতা নির্ধারণ করবেন বা উপজেলা চেয়ারম্যান নির্ধারণ করবে, আমরা এটা আশা করছি। এবং আপনাদের গণমানুষের ভোটের এবার মূল্যায়ন হচ্ছে। গণমানুষরা অত্যন্ত সজাগ থেকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিকল্পনা করে আপনারা আপনাদের ভোট দিবেন। আসছে নির্বাচনে যারা উপজেলা ক্যান্ডিডেট হচ্ছেন হয়তোবা প্রার্থীরা ইতিমধ্যেই গ্রামগঞ্জে নেমে যাবেন বা বিভিন্ন জায়গায় প্রচার অভিযান করবেন, ভোটারদের দিল নরম করার লেগে নেমে যাবেন এবং ভোটাররা হয়তোবা বিভিন্ন কারণে বিভিন্ন প্রার্থীর সাথে নামবেন বা ভোটও দিবেন। কিন্তু আপনাদের কাছে আমার বক্তব্যটা হলেন যে যারা গলাচিপা উপজেলাবাসীর সাধারণ এবং গণমানুষরা রয়েছেন, আপনাদের জানমালের নিরাপত্তার জন্য যে প্রার্থী উত্তম এবং যে প্রার্থী আপনাদের গণমানুষের অধিকারের জন্য সরকারের সাথে কথা বলতে পারবেন বা গণমানুষের অধিকারের জন্য যিনি এই জনপথে লড়াই সংগ্রাম করতে পারবেন, সেইরকম একটা প্রার্থীকেই ভোট দেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। বিগত দিনে যিনি গলাচিপার উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি যদি আপনাদের জনস্বার্থে কোনো কাজ করে থাকেন সেটা আপনাদেরকে বিবেচনায় নেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী এইবার কিন্তু গণমানুষের অধিকারের স্বার্থে ভোটের মূল্যায়ন করে দিয়েছেন। এই ভোটের মূল্যায়নটা যেহেতু হয়েছেন সেহেতু আপনারা অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিকল্পনা গ্রহণ করে আপনারা আপনাদের ভোটকে দেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি মাননীয় সরকার প্রধানের কাছে আমি উদ্যোক্তা আহ্বান করছি, মাননীয় সরকার প্রধান আপনি যে পত্রপত্রিকার মধ্য দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি উপজেলা নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন আগামী নির্বাচন বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক, এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।